তথাপি এই লীলা নাহি হয় শেষ। তাহলে ভগবানের লীলা কথা, সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তার 4টি বদনে বলে শেষ করতে পারেননি। পঞ্চমুখী ভোলানাথ তার 5টি বদনে ভগবানের লীলার কথা গুণের কথা বলে শেষ করতে পারেননি। তাহলে তারা ভগবান হয়ে পারলেন না ভগবানের লীলার কথা গুণের কথা বলে শেষ করতে। তাহলে বলুন, আমি তো কলির মায়াবদ্ধ জীব, যার অন্তরে নাই কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি, সে কেমন করে পারবে সেই ভগবানের লীলা কথা বর্ণনা করতে? কখনোই পারবে না। ভগবানের লীলা কথা বর্ণনা করা যায় না। ভগবানের লীলা বর্ণনা করা বড় অসম্ভব। তাই ভগবানের লীলা বর্ণনা করতে আমি পারবো না। আমি করব ভগবানের সেই লীলা স্মরণ। শুধু ভক্তবৃন্দ আপনারা করবেন এই লীলা রস আস্বাদন। আর এই লীলা স্মরণ করতে করতে যদি বলবো না ভুল ত্রুটি আমার হবেই হবে, তবে নিজ নিজ কন্যা সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করে দেবেন, এই আশা রাখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে শ্রীমতী রাধা রানীর দুর্জয় মা। শ্রীমতী রাধা রানী আমার এই যে দুর্জয় মান করলে, দুর্জয় মান মানে হচ্ছে কঠিন মান। দুর্জয়, যে মান জয় করা বড় কঠিন, এমন মান তিনি করলেন। কিন্তু কেন করলেন না, তারও কারণ আছে। মা একদিন রসশেখর শ্রী গোবিন্দ আমার তিনি শ্রীদাম সুদামে দামে বসুদা সমস্ত সখাদেরকে সঙ্গে লই, এমনকি দাদা বলাইকে সঙ্গে করে গোচারণ হতে ফিরে আসছিলেন। আর এদিকে শ্রীমতী রাধারানী আমার সখীগণ সঙ্গে লয়ে যমুনায় জল নিতে চলেছে। আর পথমধ্যে হলো তাদের দেখা, নয়নে নয়নে তাদের মিলন হলো, কিন্তু কোনো কথা হলো না। কেন না, সঙ্গে রয়েছেন গুরুজন, অর্থাৎ সঙ্গে রয়েছেন গুরুজন, অর্থাৎ দাদা বলাই। গুরুজনের সম্মুখে নায়িকাকে কথা বললে কি হবে? গুরুজনের অসম্মান হবে। এই কথা জেনে চতুর্চূড়ামণি গোবিন্দ আমার তিনি কি করলেন, তার কেশ স্পর্শ করে শ্রীমতী রাধারানীকে সংকেত করলেন। সংকেতের অপর নাম হচ্ছে ইশারা। ইশারা জানে কে না, যিনি ইশারা করছেন তিনি জানেন, যাকে ইশারা করা হলো তিনি জানবেন, অপরজন কিন্তু জানতে পারবে না। তাই এইবার প্রাণ গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে কেশ স্পর্শ করে যে সংকেত করলেন, সেই সংকেতের মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন? বললেন, ওগো রাধে, আজ তুমি কেশর কুঞ্জে বাস রচনা করো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। শ্রীমতী রাধারানী সেই সংকেত জানতে পেরে কি করলেন? শ্রীমতী রাধারানী সেই সংকেত জানতে পেরে সখীগণ সঙ্গে লয়ে আপন গৃহে ফিরে গেলেন সবার অলক্ষ্যে। আবার তিনি সেই কেশর কুঞ্জে গিয়ে উপস্থিত হলেন। আর কেশর কুঞ্জে গিয়ে দেখলেন যে এখনো তার প্রাণবধূ আসেনি। তাই মনে মনে চিন্তা করছে যে কেশর কুঞ্জখানি যদি মনোমত করে না সাজায় তাহলে ভালো দেখায় না। তাই শ্রীমতী রাধারানী আমার করলেন কি, সখীগণ সঙ্গে লয়ে বনে বনে কুসুম চয়ন করলেন।
কুসুম চয়ন করে মনোমত করে একটা মালা গাঁথলেন, প্রদীপ জ্বালালেন, ধূপ জ্বালালেন, সুন্দর করে কুঞ্জটি সাজিয়ে দিয়ে এবার গোবিন্দের আশার পথপানে চেয়েই বসে রইলেন। আর এদিকে গোবিন্দ আমার যথাসময় কেশরকুঞ্জের দিকে চলে যাচ্ছিলেন, কিন্তু পথমধ্যে হলো এক অঘটন। কেমন অঘটন না, পথমধ্যে হলো এক অঘটন। ওই যে গোবিন্দ আমার নীতি প্রতিদিন যে পথ দিয়ে, গোবিন্দ আমার নীতি প্রতিদিন যে পথ দিয়ে রাধারানীর কুঞ্জে যায়, তা সেই গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যে যান, তা সেই পথের ধারে এক ভক্তের বাড়ি। হরি হরি বল। এক ভক্তের বাড়ি, নাম তার চন্দ্রাবলী। আর চন্দ্রাবলী তার প্রিয় সখী পদ্মাকে ডেকে বলছেন, ওরে পদ্মা, ওরে পদ্মা, আমি মনে মনে স্থির করেছি যে এই পাপ পরাণ আর আমি রাখব না, এই পাপ পরাণ আমি বিসর্জন দেব। যেই নাই কথা বললেন, আর অমনি সখী পদ্মা এমন সময় সখী পদ্মা বলে উঠলেন, রাধে। এমন সময় বলে উঠলেন, ওরে চন্দ্রা, এমন কথা কেন বলছিস? হরি হরি বল। এমন কথা কেন বলছিস? এমন কথা বলতে নেই। বলে, না রে পদ্মা, আমি ঠিকই বলছি, এই পাপ পরাণ আর আমি রাখবো না। বলে, কেন, তোর কি হয়েছে কি? বলে, জানিস পদ্মা, প্রাণ গোবিন্দ আমার নীতি প্রতিদিন এই পথ দিয়ে রাধারানীর কুঞ্জে যান, কিন্তু আমি এত হতভাগিনী মেয়ে, পথের ধারেই বাস করি। আমি এত হতভাগিনী মেয়ে যে পথের ধারে বাস করি, আমার ভাগ্যে কোনোদিন গোবিন্দ কৃপা হলো না। আর যখন গোবিন্দ কৃপা হলো না, তখন এই পাপ পরাণ আর আমি রাখবো না, এই পাপ পরাণ আমি বিসর্জন দেব। যেই নাই কথা বলেছে, অমনি সখী পদ্মা বলে উঠলে, যা রাধে, যা রাধেশ্বর, এই যে যারা যারা দান করে যাচ্ছেন, ভগবানের কাছে এই প্রার্থনা, এই দান ভগবানের চরণে তোলা রইল। তাদের শরীর যেন সুস্থ থাকে, ভালো থাকে, কৃষ্ণ পদে যেন মতি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই যেই না চন্দ্রাবলীকে কথা বলেছে, চন্দ্রাবলী বলছে, নারী সখী পদ্মা, আর আমি আমার এই প্রাণ রাখতে পারবো না, এই প্রাণ আমি বিসর্জন দেবই দেব। সখী পদ্মা বলছে, নানা চন্দ্রা, এমন কথা বলিস না, আমি তোকে কথা দিচ্ছি, যেমন করে হোক, যেভাবেই হোক, আমি গোবিন্দকে আনবই আনবো। আমি তোকে কথা দিচ্ছি, যেমন করে হোক গোবিন্দকে তোর কুঞ্জে আনবই আনবো, তুই এমন কথা চিন্তা করিস না। এই বলে কি করলেন, সখী পদ্মা চলে গেলেন। গোবিন্দ যে পথে নীতি প্রতিদিন রাধারানীর কুঞ্জে যান, সেই পথের ধারে এক বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে রইল সখী পদ্মা, লুকিয়ে রইল। আর গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যখন যাচ্ছিলেন ওই পথ দিয়ে, আর যেতে যেতে অমনি যেই বৃক্ষের সামনাসামনি হয়েছে, আর ওই বৃক্ষের অন্তরাল হতে বেরিয়ে এলেন সখী পদ্মা। আর বেরিয়ে এসে তিনি গোবিন্দকে আগলে রেখে চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রা, 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 চন্দ্রা,
যেই না ডেকেছে চন্দ্রাবলী অমনি চমকে উঠেছে। এ কি সখী পদ্মা আমায় ডাকছে কেন? বলে ওরে চন্দ্রা, আয় আয় ছুটে আয়, দেখবি আয় অধরা যে ধরা পড়েছে। যেই নাই কথা বলেছে অমনি শুনতে পেয়ে চন্দ্রাবলী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে এসে দেখলেন কি যে পদ্মা গোবিন্দকে আঁকলে রেখেছে। তাই গোবিন্দের কাছে গিয়ে বলছে চন্দ্রাবলী, হে গোবিন্দ তুমি এসেছো? হে গোবিন্দ চলো চলো না, তুমি আজ আমার কুঞ্জে চলো। হে গোবিন্দ চলো তুমি আজ আমার কুঞ্জে চলো। যেই নাই কথা বললেন গোবিন্দ তখন বলে উঠলেন, না চন্দ্রা, আজ আমি তোমার কুঞ্জে যেতে পারবো না, আমি বরং অন্য কোনো দিন এসে তোমার মনোবাসনা পূর্ণ করে যাব, আজ নয়, আজ তুমি আমায় ছেড়ে দাও। কিন্তু চন্দ্রাবলী ছাড়তে রাজি হলো না। চন্দ্রাবলী ছাড়তে রাজি হলো না। চন্দ্রাবলী বলে উঠলেন, হে গোবিন্দ তুমি হচ্ছ অধরা, তোমাকে ধরা এতটা সহজ নয়। আজকে যখন আমি তোমায় ধরেই ফেলেছি, আজ আমি তোমায় ছাড়বো না, আজ তোমাকে যেতেই হবে, চলো তুমি আমার সঙ্গে চলো। এই বলে চন্দ্রাবলী জোর করে টানতে 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 নিয়ে গেলেন তার কুঞ্জে। তার কুঞ্জে নিয়ে গিয়ে চন্দ্রাবলী কি করলেন? গোবিন্দ সেবা করলেন। সারা রাত্রি জেগে জেগে গোবিন্দ সেবা করেছেন। গোবিন্দ সেবা কেমন করে করতে হয় তা তো জানে না, যেমন ভাবে পারলেন তেমন ভাবে সারা রাত্রি জেগে জেগে চন্দ্রাবলী গোবিন্দ সেবা করলেন। এবার গোবিন্দ সেবা করবার পর ভোর বেলায় চন্দ্রাবলী গোবিন্দের বক্ষে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আর যেই না ঘুমিয়ে পড়েছেন, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, আর তবে চন্দ্রাবলীর কুঞ্জে থাকলে আমায় চলবে না, এবার আমাকে রাধারানীর কুঞ্জে যেতে হবে। এবার আমাকে রাধারানীর কুঞ্জে যেতে হবে। কেন না, তিনি হচ্ছেন মা চৈতন্যময় গোবিন্দ। তাকে পেতে হলে সদা সর্বদাই চৈতন্যে থাকতে হয়। চন্দ্রাবলী যখন অচৈতন্য হলেন, ঘুমিয়ে পড়লেন, তখন গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, আর আমার এখানে থাকা চলবে না, আমাকে এবার রাধারানীর কুঞ্জে যেতে হবে। এই বলে চন্দ্রাবলীর কুঞ্জ ত্যাগ করে শ্রীমতী রাধারানীর কুঞ্জে গিয়ে শ্রীমতী রাধারানীকে ডাকছে, রাধে রাধে রাধে, আমি এসেছি, আমি তোমার প্রাণ কৃষ্ণ। এই কৃষ্ণ কথাটি শুনে শ্রীমতী রাধারানী চমকে উঠলেন। সারা রাত্রি জেগে জেগে সারা রাত্রি জেগে জেগে এতক্ষণ ধরে গোবিন্দের জন্য আশার পথপানে চেয়ে বসেছিলেন। আর এলেন কখন? গোবিন্দ এলেন ভোর বেলায়। তখনও পর্যন্ত কিন্তু শ্রীমতী রাধারানী আশা ছাড়েননি। প্রাণ গোবিন্দকে দর্শন করবার লাগি তিনি যেন উৎসাহিত হয়ে আছে। প্রাণ গোবিন্দকে দর্শন করবার লাগি শ্রীমতী রাধারানী কুঞ্জ হতে বেরিয়ে এসে দেখলেন কি প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে। তাই প্রাণ গোবিন্দকে জিজ্ঞাসা করছে, হে গোবিন্দ, এই বুঝি তোমার আসার সময় হলো? বলছে, আর বলো না রাধে, আমি আসছিলাম, কিন্তু আস্তে আস্তে কি হয়েছে জানো, ওই পথে অঘটন হয়ে গেছে। ও শ্রীমতী রাধারানী গোবিন্দের অঙ্গে তাকিয়ে দেখলেন সারা ঘায়ে নখা ঘা, কঙ্কনা ঘা। এসবগুলো যখন দেখলো শ্রীমতী রাধারানী বুঝতে পারলেন। তাই গোবিন্দকে আবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা হে গোবিন্দ, তোমার সর্বঙ্গে এত নখাঘাত কঙ্কনাঘাত কিসে? বলো না হে গোবিন্দ, কোন রমণীর কুঞ্জে তুমি গিয়েছিলে? যেই নাই কথা বললেন গোবিন্দ,
ধরা পড়ে গেছে। তা শ্রীমতী রাধারানীকে বলছে, এইগুলো রাধে, এই যে তুমি বলছো নকাঘাত কঙ্কনাঘাত, না 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 না, এগুলো কিন্তু নকাঘাত কঙ্কনাঘাত নয়। আমি যখন তোমার কাছে আসছিলাম, আস্তে আস্তে কি হয়েছে জানো, আমি কাঁটার ঝোপের মধ্যে পড়ে গিয়েছিলাম। কাঁটার ঝোপের মধ্যে যখন আমি পড়ে গিয়েছিলাম, আর এইগুলো ওই কাঁটার আঁচড় আর কি, যেগুলো তুমি নকাঘাত কঙ্কনাঘাত বলছো, এগুলো সব কাঁটার আঁচড়। বলো আচ্ছা, তা না হয় মেনে নিলাম হে গোবিন্দ, কিন্তু তোমার কপালে যে সিঁদুরের চিহ্ন দেখা যায়, ওটা এলো কোথা থেকে? বলে ও এটা কি হয়েছে জানো রাধে, এই আমি যখন এই তোমার কুঞ্জে আসছিলাম, আর আস্তে আস্তে আমি মায়ের মন্দির দর্শন করলাম, আর মায়ের মন্দির দর্শন করে মাকে প্রণাম করলাম, আর ওই প্রণাম করবার সঙ্গে সঙ্গে ওখানে অনেক সিঁদুর পড়েছিল, সেই সিঁদুর কিন্তু আমার কপালে লেগে গিয়েছে। বলে ও আচ্ছা বেশ, তা না হয় মেনেই নিলাম। এইবার যেই না শ্রীমতী রাধারানী মোটামুটি যেই না গোবিন্দকে এইভাবে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে, আর গোবিন্দ শ্রীমতী রাধারানীকে সেই প্রশ্নের উত্তর দিয়ে একেবারে বুঝিয়েই ফেলেছেন যে আমি কোথাও যাইনি রাধে, আমি তোমার কাছেই আসছিলাম, আর আস্তে আস্তে আমার এসব ঘটে গিয়েছে। আর এমন সময় হলোটা কি না, চন্দ্রাবলী এক সখী ভদ্রা, চন্দ্রাবলীর এক সখী ভদ্রা এসে উপস্থিত হয়েছে সেই কেশরপুরে। আর এসেই বলে উঠলেন হে গোবিন্দ। আর যেই না ডেকেছে গোবিন্দ, অমনি ভদ্রাকে বলছে, কি ভদ্রা তুমি এখানে? আরে ভদ্রা তুমি এখানে কেন? এখন তুমি এখানে কেন? যাও 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 যাও, এখন তুমি চলে যাও, পরে তোমার সাথে কথা হবে। ভদ্রাও কিন্তু ছেড়ে যাবার মেয়ে নয়, তাই ভদ্রা বলে উঠছে, হে গোবিন্দ শোনো, তোমার যেমন কাজ আছে আমারও তেমনি অনেক কাজ পড়ে আছে। আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি, একটা কথা জিজ্ঞাসা করব, তারপর চলে যাব। গোবিন্দ দেখছে আর উপায় নেই, তাই জিজ্ঞাসা করছে, বেশ বেশ বলো ভদ্রা তুমি কি বলতে এসেছো, তাড়াতাড়ি করে বলো, তারপর তুমি চলে যাও। বলে হ্যাঁ যাবো তো বটে। বলে শোনো হে গোবিন্দ, কাল রাত্রি যে তুমি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, তা ওই চন্দ্রাবলীর কুঞ্জে যখন তুমি ছিলে, ওই চন্দ্রাবলীর চরণে যখন তুমি আলতা পড়াচ্ছিলে, আলতা পড়াবার সময় তুমি নূপুর জোলা খুলে রেখেছিলে। তার নূপুর যখন খুলে রেখেছিলে, আমরা নূপুর জোড়া কিন্তু আর খুঁজে পাচ্ছি না। আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখেছি, আমরা নূপুর কিন্তু খুঁজে পাচ্ছি না। তা বলি হে গোবিন্দ, তুমি ওই নূপুর জোড়া ও অন্য কোথাও খুলে রেখে এসেছো, নাকি সঙ্গে করে নিয়ে এসেছো শ্রীমতী রাধারানীকে পড়াবে বলে? যেই নাই কথা বললেন, শ্রীমতী রাধারানী যেই নাই কথা শ্রবণ করলে, এবার তার হল প্রচন্ড রাগ, অভিমান। হবে নাই বা কেন? সে হচ্ছে বৃষভানু রাজনন্দিনী, তার কিন্তু কোনো কিছুর অভাব নেই মা। সে হচ্ছে বৃষভানু রাজনন্দিনী, রাজার মেয়ে সে, তার কিছু অভাব নেই। শ্রীমতী রাধারানীর কি কোনো কিছুর অভাব আছে মা, যে পরের নূপুর করতে হবে? এই কথা যখন শুনতে হলো, শ্রীমতী রাধারানী প্রচন্ড রেগে গেছে। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখাকে ডেকে বলে, এই ললিতা, এই বিশাখা, যা যা যা, গোবিন্দকে এই কুঞ্জ হতে চলে যেতে বল। এই কুঞ্জ হতে যেন সে চলে যায়, তার মুখ আর আমি দর্শন করতে চাই না, ওই প্রেমে আমার আর কাজ নেই। শোন শোন, এই ললিতা, এই বিশাখা, গোবিন্দ যেখানে বসে আছে সেইখানের মাটিটা তুলে ফেলে দে, আর সেখানে একটু ভালো করে গোবর জল দিয়ে, ভালো করে নেতা দিয়ে জায়গাটা পরিষ্কার করে দে। আর শ্রীমতী রাধারানী এই কথা বলে দিয়ে প্রাণ গোবিন্দকে আর দর্শন করবে না বলে, শ্রীমতী রাধারানী আমার করলেন কি, তার বসনটা নিয়ে
বদনটা ঢেকে দুর্জয় মান করে বসলেন। নায়ক অঙ্গে ভোগ চিহ্নে দৃষ্টিতে দুর্জয় মান। শ্রীমতী রাধারানী সেই কঠিন মান করলেন দুর্জয় মান। তাই আজ শ্রীমতী রাধারানীর অবস্থাটি কেমন হয়েছে? রাধা বিনোদিনী মানে হইলা বা রাধা বিনোদিনী মানে হইলা বা দেখিয়া আকুল নাগর দেখে আকুল হলো দেখে আকুল হলো নাগর আমার আকুল হলো রাধা বিনোদিনী মান দেখে নাগর আমার আকুল হলো শ্রীমতী রাধারানী আমার যেই না দুর্জয় মান করে বসেছে আর অমনি গোবিন্দ আমার রাধারানীর সেই মান দেখে আর স্থির থাকতে না পেরে অমনি কি করলো রাধারানীর চরণ তলে পড়েছে। আজ পড়িল রাধার চরণ তলে পড়িল রাধার চরণ তলে ধরণী ভাষালো নয়ন জলে বুকে ভেসে যায় বুকে ভেসে যায় নয়নের জলে বুকে ভেসে যায় বুকে ভেসে যায় ওই নয়নের জলে বুকে ভেসে যায় রাধে দয়া করো বলে শ্রীমতী রাধারানীর সেই দুর্জয় মান দেখে গোবিন্দ আমার কি করলো রাধারানীর চরণ তলে পড়ে পড়ে অনুনয় বিনয় করছে। রাখো 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 বলে বারে বার রাখো রাখো বলে বারে বার রাখো 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 বলে বারে বার লালকে না আসে তোমার বলো কে না জানে কে না জানে বৃন্দাবনে বল
পড়ে পড়ে কাঁদছে আর বলছে, রায় রায় তুমি আমায় ক্ষমা করো, রায় তুমি আমায় ক্ষমা করো। আজ প্রাণ গোবিন্দ আমার, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি স্বতন্ত্র পুরুষ, যার ইচ্ছায় ক্ষণকালের মধ্যে লয় প্রলয় হয়ে যেতে পারে, সেই জগৎ আরাধিত আমার গোবিন্দ, যার চরণ বাবার আশায় যোগী মুনি ঋষি শত শত যুগ তপস্যা করে পাই না, যার চরণ, সেই জগৎ আরাধিত আমার গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণ তলে পড়ে পড়ে কাঁদছে। সামান্য একজন নারীর চরণ ধরে ধরে কাঁদছে, সামান্য একজন নারীর চরণ ধরে কাঁদছে। শ্রীমতী রাধারানীর চরণ তলে পড়ে যখন কাঁদছে, একজন নারীর চরণ ধরে যখন কাঁদছে, তা বলুন আমার গোবিন্দের কি অভাব আছে যে তিনি রাধারানীর চরণ তলে পড়ে পড়ে কাঁদছে? যার ইচ্ছায় লয় প্রলয় হয়ে যেতে পারে, সেই জগৎ আরাধিত গোবিন্দ, তিনি আজ শ্রীমতী রাধারানীর চরণ তলে পড়ে কাঁদছে, সামান্য রমণীর চরণ তলে পড়ে কাঁদছে। কেন জানেন না? তিনি রাধারানীর চরণ তলে পড়ে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, রে জগৎ, রাধারানীর মতো সর্বেন্দ্রিয় সমর্পণ করে যদি কোনো ভক্ত আমার ভজনা করতে পারে, রাধারানীর মতো সর্বেন্দ্রিয় সমর্পণ করে যদি কোনো ভক্ত, একটু আসতে, যদি কোনো ভক্ত আমার ভজনা করতে পারে, তাহলে আমি তার জন্ম জন্মান্তরের জন্য তার কেনা দাস হয়ে থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানীর চরণ তলে পড়ে পড়ে জগৎ জীবকে শিক্ষা দিচ্ছে, আর মনে মনে চিন্তা করছে যে রাধারানীর মান তোমাকে ভাঙাতেই হবে। তাই রাধারানীর মান আমি ভাঙাবো কেমন করে? রাধারানীর মান আমি কেমন করে ভাঙাবো? তিনি যে দুর্জয় মান করেছেন, যে মান জয় করা বড় কঠিন। তাই প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, এই মান ভাঙানোর উপায় আছে সাতটি। কি কি? সাতটি উপায়। হে তুজস্তু সমজাতি যথা জগৈ প্রকল্পিত সাবধান ক্রিয়া ভেদ নতিউপেক্ষা রসন্তর। সাবধান ক্রিয়া ভেদ নতিউপেক্ষা রসন্তর। এই মান ভাঙানোর উপায় আছে সাতটি। কি কি? সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসন্তরম। গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীর মান ভাঙানোর জন্য প্রথমে সাম নীতি অবলম্বন করলেন। সাম কাকে বলছে? প্রিয় বাক্যস্য রচনাং যুক্তা তত সাম গীয়তে। আচ্ছা মায়েরা বলুন তো, এই পৃথিবীতে সবচাইতে মিষ্টি জিনিস কি? ও মায়েরা বলুন, সবচাইতে মিষ্টি জিনিস কি গো? জিলাপি। জিলাপি। ও মায়েরা তাই কি? সবচাইতে মিষ্টি জিনিস কি বলুন তো? হ্যাঁ, রসগোল্লা, রসমালাই। কিচ্ছু শুনতে পাওয়া যাচ্ছে।
হয়তো কিছু বলছে, শুনতে পাওয়া যাচ্ছে না। সবচাইতে মিষ্টি জিনিস কি বলুন তো? এই পৃথিবীতে সবচাইতে মিষ্টি জিনিস হচ্ছে মুখের কথা। এই পৃথিবীতে সবচাইতে মিষ্টি জিনিস হচ্ছে মুখের কথা। মুখের কথাই হচ্ছে এমন যে কথাতে একটা মানুষ মরণাপন্ন হয়ে যেতে পারে, যে কথাতে একটা মানুষ মরতে মরতে আবার বেঁচে যেতেও পারে। কথাই হচ্ছে এমন। তাই বলছে কি, প্রিয় বাক্যস্য রচনা যুক্তা তত সামগিয়তে, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর উপায়ের নামই হচ্ছে সাম। তাই গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, রাধারানী তো মান করেছে, দুর্জয় মান, তাকে মান ভাঙানো, তার মানটাকে যদি ওকে ভাঙাতে হয় তাহলে একটু মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। তাই রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, যদিও এই জাগতিক জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের কোনো তুলনা হয় না, তবু আমরা বোঝানোর সুবিধার্থে বলে থাকি, মনে করুন কোন নায়িকা মান করেছে আর তার নায়ক নায়িকার কাছে গিয়ে বলছে, ওগো শুনছো, তুমি আমার প্রতি মান করেছো, ও শুনছো, তুমি আমার প্রতি মান করেছো, শোনো। বলি, সেই তো কবে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি, সেই তো কবে আমি আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি, এখন আপন বলতে শুধু তুমি। আর তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কেমন করে বাঁচবো বলো? এইরূপ মিষ্টি মিষ্টি কথা যেই না বলেছে, আর অমনি নায়িকার মান ভেঙে গেছে। অনেক নায়িকার কিন্তু মিষ্টি মিষ্টি কথা শুনলে মান ভেঙে যায়, বলে বাবা আমি ছাড়া তার কেউ নেই, মান করলে হবে না। সত্যিই তো, এই বলে কিন্তু অনেক নায়িকার মান ভেঙে যায়। এই বলে প্রাণ গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, এইরূপ মিষ্টি মিষ্টি কথা বলে যদি রাধারানীর মান ভাঙানো যায়। তাই রাধারানীর কাছে গিয়ে বলছে, ওগো রাধে, রাধে শোনো শোনো ভানুবালা, প্রেমময়ীরা শোনো তুমি আমার সাথে কিছু মাত্র কথা বলো। তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি কোথায় যাই বলো তো? ওগো রাধে, তুমি মর যা রাধে
রাধে তুমি আমার সাধন বাজা শ্রীমতী রাধারানী সেই মানে দেখে প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে গো, তুমি আমার জপ, তুমি আমার তপ, তুমি আমার তন্ত্র, তুমি আমার মন্ত্র, তুমি আমার সর্বস্ব। ওগো রাধে, লোকে বলে আমি নাকি ভগবান, কিন্তু আমার কোনো গুণ নেই। লোকে কিন্তু বলে আমি ভগবান, কিন্তু আমার কোনো গুণ নেই। বিশ্বাস করো, আমি তো তোমার গুণেই গুণী। তবে হ্যাঁ রাধে, আমার একটা বাঁশি আছে, সেই বাঁশিরও কিন্তু গুণ আছে। রাধে গো, সেই বাঁশির গানে কি হয় জানো? শুনেছি সেই বাঁশির গানে নাকি যমুনা উজান বহে, পবনের গতিরোধ রবির রাতে দাঁড়ায় শোনে, পাষাণ গলে জল ময়ূরে পেখমে তোলে নৃত্য করে, কুলকামিনী আপনে পতি ত্যাগ করে বনে ছুটে আসে। রাধে, এ তো আমার গুণে নয়, রাধে এ তো আমার গুণে নয়। ওই বাঁশি যখন হরি হরি বল, ওই বাঁশি যখন আমি বাজাই তখন কিন্তু এসব হয়। আবার সেই বাঁশি আমি যখন তোমার নাম ধরে বাজাই তখনই কিন্তু এইসব হয়। তার মানে এ কিন্তু তোমার নামের গুণে। তাই বলি রাধে, কে বলে তোমার নামে, তোমার নামে বাঁশি বাজাই বলে, রাধে কে বলে তোমার নামে,
জিজ্ঞাসা করো রাধে, রাধে গো এতে যদি প্রত্যয় না হয় মদন করো সাথে, এতে যদি প্রত্যয় হয় হর হর সাথে, রাধে এতে যদি প্রত্যয় না হয় মদন করো সাথে, রাধে যদি প্রত্যয় হয় হর হর সাথে, আদেশ করো হোনা তুয়া পদে, রাধে লিখি তোমার শ্রীচরণ, তোমার শ্রীচরণ, ওই আকাশের অভিলাষ মনে নাম লিখি তোমার শ্রীচরণ, রাধে আমায় আদেশ করো, আমি আমার নামটা আমি তোমার চরণ তলে লিখে দেব। ওগো রাধে তুমি শুধু আমায় আদেশ করো। তাই যেই নাই কথা বললি, ওগো রাধে না 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 না, তুমি হচ্ছ রাধা রানী কমলিনী, তোমার চরণ কমল হচ্ছে কমল হতেও সুকমল, তোমার চরণ কমল হচ্ছে, তোমার চরণ হচ্ছে কোমল হতেও সুকমল। তাহলে আমি যদি আমার নাম মানে আমার নাম হচ্ছে কৃষ্ণ, নামটি বড় কঠিন আঁকা বাঁকা, আমার এই কঠিন নামটা যদি তোমার ওই কমল হতেও সুকমল চরণতলে লিখে দিরাই, তাহলে নিশ্চয়ই তোমার চরণে ব্যথা লাগতে পারে। তাহলে আমি কি করব জানো, আমি তোমার চরণতলে লিখব না রাই, আমি আমার নামটা এই কঠিন নামটা এই ভূমির মধ্যে লিখে দিচ্ছি। তোমার ওই কোমলে পদে কঠিন যদি লিখতে আচরে যা, ভূমিতে লিখায় না আদরে হোনায় রাধে, তোমার কমল চাপিয়ে দেবে। কি বুঝলে রাধে, তোমার ওই যুগল চরণখানি আমার নামের মধ্যে চাপিয়ে দেবে। এতে কি হবে জানো? হবে আমার নাম ধন্য আর আমি
রাধে নাম ধন্যয়া আমিও এতেও রাধারানী কোনো কথাই শুনলেন না। এত বড় বড় কথা বললেন কিন্তু এতেও রাধারানী কিন্তু মানে যাচ্ছে না। তাও যখন মানে যাচ্ছে না, ললিতা বিশাখা সকলে মিলে বলে উঠছে, এই রাধে এত মান কিন্তু ভালো না। এই যে দেখি তোর ঘরে অভিমান, দেখি ঘরে অভিমান, ঘরে অভিমান, ঘরে অভিমান, ঘরে অভিমান দেখি ঘরে অভিমান, ওই ঘোর অভিমান দেখি ঘোর অভিমান। ললিতা কহ হয়ে কোন আমার লীলা হয়ে কোন ললিতা বলছে, এই রাধে এত মান কিন্তু তোর ভালো না। এই যে দেখি ঘোর অভিমান, একবার তোর চরণ পানে চেয়ে দেখ রাধে। পদে পড়িয়া নগর, পদে পড়িয়া নগর, পড়িয়া নগর, পদে পড়িয়া নগর, পদে পড়িয়া নগর, আর পড়িয়া নগর পদে পড়িয়া নগর। অখিল গুণের নিধি রসে রসায়ন। এ যে নদী আচ্ছা রাধে একটা কথা বল, তোর কাছে মানটাই কি আপন হলো? হ্যাঁ, তোর চরণ পানে চেয়ে দেখ একবার গোবিন্দ কেমন ভাবে দুটি নয়নের জলে বুক ভাসিয়ে তোর কাছে মান সাধনা করছে রায়। তাহলে তোর কাছে মানটাই আপন হলো? মান কি আপন হলো? কৃষ্ণ হলো মান কি আপন হলো? কৃষ্ণ হলো রাধে মান কি আপন হলো? কৃষ্ণ হলো। একবার ভেবে দেখ কি বা হবে মানে গেলে ভেবে দেখ কি বা হবে মানে গেলে এখনো সময় আছে রায়, এখনো সময় আছে, একবার ভেবে দেখ, না হলে এই মানের দ্বারাই তুই মান মাধবের হারাই। তাই এখনো সময় আছে, বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো, বুঝিবারে পারো যদি বুঝিবারে পারো। রায় করেছিল জাদুকা চুপি চুপি সারো, করেছিল জাদুকা চুপি চুপি সারো। এইবার এত এত কথা যখন ললিতা বিশাখা সকলে মিলে সখীরা রাধারানীকে বোঝাচ্ছে, রাধারানী কিন্তু কোনো মতেই বুঝতে চাইছে না, কোনো মতেই রাধারানীর মানে যাচ্ছে না। তাই দেখে কি করছেন প্রাণ গোবিন্দ, দেখলেন যে না আর না,
শাম নীতিতে যখন রাধারানীর মান গেল না, এইবার কি করছে প্রাণ গোবিন্দ, শাম দান, এবার আসে দান। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে মিষ্টি মিষ্টি কথাতে রাধারানীর তো মান গেল না, এবার দান নীতি অবলম্বন করতে হবে। দান কাকে বলছে? কে বললাম দৈন্য। দান কাকে বলছে গো? ব্যজন ভূষণাদিনাং প্রদানাং দানা সমুচ্যতে। কোন ছল পূর্বক ভূষণাদি সম্প্রদান করাকে দান কহে। তা গোবিন্দ আমার কি করছে? মণি মুক্তা হীরা যা যা ছিল সমস্ত কিছু ওই রাধারানীর চরণতলে দিয়ে দিচ্ছে। রাধারানীর চরণতলে যেই না দিয়ে দিচ্ছে, কিন্তু কোনো মতেই রাধারানীর মান ভাঙছে না। শ্রীমতী রাধারানী কি করছে? মান যখন ভাঙছে না, প্রাণ গোবিন্দ তার ওই মণিমুক্তা হীরা শুধু নয়, নাগরেন্দ্র চূড়ামণি আর কি করলেন? তার মাথার চূড়া, হাতের বাঁশি সমস্ত কিছু রাধারানী চরণে দিয়ে দিচ্ছেন। আর কি বলছেন? লেহ লেহ লেহরা সাধের মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধুলা দাও, চরণের ধুলা, ওই যুগল চরণের ধুলা, চরণের ধুলা, ওই যুগল চরণের ধুলা, আমার বাসনা পুরাই যাবে যুগল চরণের ধুলা, দেখুন মায়েরা, যদিও জাগতিক জগতের সঙ্গে অপ্রাকৃত জগতের কোনো তুলনা হয় না, তবু বোঝানোর সুবিধার্থে বলবো, মনে করেন এক স্ত্রী মান করেছে আর তার স্বামী মনে মনে চিন্তা করছে, তার স্বামী মনে মনে চিন্তা করছে কিভাবে আমি আমার স্ত্রীর মান ভাঙাবো, আমার পত্নী কিভাবে মান ভাঙানো যায়, মনে মনে চিন্তা করতে করতে সেই স্বামী গেছে এখন স্বর্ণকারীর কাছে। স্বর্ণকারীর কাছে গিয়ে 5 ভরি ওজনের একটা সোনার গহনা নিয়ে এসেছে, আর সোনার হার নিয়ে এসে তার পত্নীকে এসে বলছে, কই গো কই গো শুনছো? এই যে বলছি কথা বলবে না, একটু বলবে না? অভিমান করেছো? ও তবে শোনো, কথা বলবে না বলবে না, একটা কথা বলি শোনো। বলছি এই আজ আমি না স্বর্ণকারীর কাছে গিয়েছিলাম, বুঝলে? তা স্বর্ণকারীর কাছে গিয়ে আমি তোমার জন্য একটা 5 ভরি ওজনের সোনার হার নিয়ে এসেছি। বাহ, দেখবে? এই দেখে কত সুন্দর ডিজাইন। এত সুন্দর ডিজাইনের যে তুমি কখনো দেখোনি। পছন্দ হয়েছে? বাবারে, সোনার কথা শুনে সঙ্গে সঙ্গেই বলছি কই দেখি দেখি, এতক্ষণ ধরে কিন্তু কথা বলছিল না। তাহলে বুঝতে পারছেন এই জগতের পত্নীরা, এই জগতের স্ত্রীরা কি করে? স্বামীর কাছ থেকে কিছু পেলেই কিন্তু তাদের মান চলে যায়। শুধু সোনার গহনা বলে নয় মায়েরা, যদি একটা কম দামি শাড়ি যদি পায়, তাই না, তাতেও কিন্তু মান চলে যায়। কিন্তু শ্রীমতী রাধারানী তিনি আজ কি করছেন? মণি মুক্তা হীরা